রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত জানিয়েছে বিএনপি। এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে তিনি একথা জানান। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেশ কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনেক বিষয়ে কাছাকাছি এসেছি। বিএনপি বাকশালে বিশ্বাস করে না। বিএনপি অথবা যে কোনো দল যা বলবে তাই মানতে হবে এমনটা নয়। তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সর্বোত্তম কিছুই হবে বলে আশা রাখি। সালাউদ্দিন আহমেদ জানান, পঞ্চম সংশোধনী চাই বিএনপি। তিনি বলেন, মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার নিয়ে একমত বিএনপি। সংবিধানে বহুত্ববাদ নিয়ে সংশোধনীতে কমিশনের সঙ্গেও একমত। তিনি জানান, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে একমত বিএনপি। আরও উল্লেখ করেন, সংসদে নারীর আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি। তবে পরবর্তী সংসদের পর অর্থাৎ একাদশ সংসদে কিভাবে নারীরা সংসদে প্রতিনিধিত্ব করবেন তা সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বিএনপি। সালাউদ্দিন আহমেদ জানান, প্রার্থীর বয়স ২১ নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছায়নি বিএনপি। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সদস্য সংখ্যা নিয়ে একমত বিএনপি, কিন্তু কোন প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা চলমান আছে। তিনি জানান, নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার পক্ষে মত দিয়েছে বিএনপি। তবে এনসিসির বিষয়ে একমত নয় বিএনপি। তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা দায় হয়ে যাবে। অন্যদিকে কেয়ারটেকার ছাড়া নির্বাচন ফ্রি ফেয়ার হয় না। ডক্ট্রিন অব নেসেসিটির জন্যই দেশের নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ারটেকার রাখা প্রয়োজন।